হাতে ছিল মাত্র দুদিনের ছুটি, কিন্তু মন যেন বলছিল পাহাড় যাব। তাই দুদিনের ছুটি কাটাতে এবারে আমাদের গন্তব্য ছিল সাদা অর্কিডের দেশ, মানে কার্শিয়ং, যেখানে আছে মেঘে ঢাকা মায়াবী পাহাড়। খোঁজ পেলাম অজানা এক মোনাস্ট্রিরও। আর তার সাথেই আছে কুয়াশা ঘেরা ঘন পাইনের জঙ্গল। তারই মাঝে খুঁজে বের করলাম সুন্দর একটি হোমস্টে, যার নাম তোসিফু হোমস্টে। কিন্তু লোকমুখে প্রচলিত আছে এত সুন্দরতার মাঝখানেও রয়েছে নাকি খানিকটা ভয়। সত্যি কি তাই? সেই সব কিছুরই অভিজ্ঞতা তোমাদের কাছে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দ্য ব্রুইং কাপেলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমরাই সেই ব্রুইং কাপল, অর্থাৎ ইতু অ্যান্ড প্রীতমজি নিয়ে চলে এলাম অনেক দিন পর আরও একটা ভিডিও তোমাদের কাছে। সেটা হলো আমাদের খুব কাছের, খুব মনে রাখার মতন একটা ট্রিপ, আমাদের কার্শিয়ং ভ্রমণ। যতবারই পাহাড়ে আসি না কেন, একই রাস্তা দিয়ে যাই না কেন, প্রত্যেকবারই মনে হয় পাহাড়কে যেন নতুন করে দেখছি, ঠিক আমাদের ভিডিওর মতন, তাই না? घूमो घूमो मैं जहाँ जहाँ घूमूं चूमो चूमो आसमां को चूमूं I'm a nomad जीव जिंदगी with no plan सफर ये मेरा got no demand कभी आसमां कभी on the land got one life got one motto खुल के बोलो YOLO YOLO wanderlust lust नहीं प्यार है जिंदगी का यही सार आज यहाँ तो कल उस पार सारे हैं lessons ना कोई हार got so much to see so much to learn exploring the world turn by turn India যাক, শুধুমাত্র মনের শান্তি করলেই তো হবে না, পেটেরও শান্তি দরকার। তাই আমাদের ড্রাইভার দাদা নিয়ে চলে এলো এমন একটা জায়গায় যেখানে পেট ও মন দুটোরই শান্তি হলো। খিদে মেটালাম এক প্লেট পাহাড়ি মোমো, ব্রেড অমলেট আর রুটি সবজি দিয়ে। আর মনের খিদে মেটালাম এক কাপ দার্জিলিং চায়ের সাথে সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে। ঝটপট ব্রেকফাস্ট সেরে 80s-এর গান শুনতে শুনতে চড়াই ওটরাই রাস্তা দিয়ে পৌঁছে গেলাম কার্শিয়াং স্টেশন। আমরা এখন পৌঁছে গেছি কার্শিয়াংয়ে আই লাভ কার্শিয়াংয়ের এখানে দাঁড়িয়ে আছি। মানে আমরা এতটা ভাবিনি যে এখন এতটা রোদ থাকবে, কিন্তু কিন্তু ভিউটা জাস্ট দেখো। হ্যালো, দেখলে কেমন লাগলো বলো? একটু গরম হচ্ছে ঠিকই, কারণ এখন বৃষ্টি তো সেরকম নেই। দেখা যাক কবে কালকে বৃষ্টি পাই কিনা। পাহাড়ের ওয়েদার তো, পাহাড়ের ওয়েদারের মুড সুইং হয় মেয়েদের মতন। সো আমরা সব রকম ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন কয়েকদিনের জন্য নিচে ফেলে রেখে এগোতে থাকলাম একটা স্ট্রেস ফ্রি জোনের দিকে। সেটা হলো আমাদের ডাউহিলের উদ্দেশ্য। আর ডাউহিল বলতেই আমরা যেটা বুঝি উঁচু উঁচু পাইন গাছের সারি। আর এই পাইন গাছের সারির মধ্যেই রয়েছে কিছু অজানা ভৌতিক রহস্য। আর এই ঘন পাইন জঙ্গলের মাঝখানে আমরা যে হোমস্টেটা খুঁজে বের করেছিলাম, এবার দেরি না করে চলো সেই হোমস্টেটার দিকে আস্তে আস্তে যাওয়া যাক। ছোট্ট বাচ্চা। ডাইনিং স্পেসটা এনাদের সত্যি তোসিফুর প্রচণ্ড বড়। একসঙ্গে পুরো গোটা অনেক বড় বিগ ফ্যামিলি একসঙ্গে বসে ডাইনিং করতে পারবে। আর ডাইনিং হলটাও খুব সুন্দর, ওরা খুব সুন্দর করে এটা ডেকোরেশন করে রেখেছে,
খুবই একটা মানে কি বলবো সিম্পল ইয়েট একটা খুব ক্রিয়েটিভ। তোমাদের ডাইনিং হল থেকে বাইরে এটা দেখাই, দেখো যেটা বলছিলাম হোমস্টেটা পুরোটাই পাইন ফরেস্টে ঘেরা, এদিকে পুরোটাই পাইন ফরেস্টে ঘেরা। আর এখানে হচ্ছে এদের একটা কমন ব্যালকনি যেটা অনেকটাই বড়। চলো তোমাদের এবার ডাইনিং স্পেসটা তো দেখালাম, এবার রুম ট্যুরটা দেখাই। চলো আমাদের রুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের রুম। ওহো, খুবই স্পেসিয়াস একটা রুম। এখানে দুখানা বড় বড় মানে কাঁচের জানলা আছে, মানে শাটার জানলাগুলো খুবই বড়। এখানে বসে তোমরা আরামসে এটা জাস্ট মানে বসে সময় কাটাবার জন্য এটা ব্যাপক জায়গাটা। আমাদের বাথরুমটাও দেখিয়ে দিই, অ্যাটাচ বাথরুমও আছে এখানে। এখানে একটা আয়না দিয়ে রেখেছে, অ্যাটাচ বাথরুমটা দেখাও। একটা বড় বাথরুম আছে। এই দেখো বাথরুমটা খুব সুন্দর, খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে, তোমরা গিজার চাইলে ইউজ করতে পারো। এই হচ্ছে আমি বাথরুমটা দেখালাম। রুমটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। বাইরেই ব্যালকনিটা অ্যাটাচ আছে, এর সাথে কমন ব্যালকনি যেটা বললাম। তোমরা এই ব্যালকনিতে বসে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারো। এই দেখো ব্যালকনি থেকে ভিউ। দেরি না করে ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চ করতে, কারণ লাঞ্চের পর আমাদের যেতে হবে সাইট সিং এ। ये क्या है पूर्णिमा दीदी? ओ बैगन भाजा। ओ बेगुनी, हाँ, বেগুন ভাজা, ये बेगनी, এটা ডিমের ये কারি, ডিমের কারি, শাকের শাকের চচ্চড়ি। একটা রেসিপি। এটা এখানে special। लोकल साग। अच्छा, और ये এটা गोटा। লোকাল, हाँ। ये लोकल শাক है ना? गोटा। और ये এটা ও गोरखा अचार, लोकल अचार हम लोग। लोकल अचार। अच्छा, गोरखा हाँ, गोरखा अचार। अचार बोलते हैं हम लोग। अच्छा, गोरखा अचार। और ये गुंदरुक। गुंदरुक हाँ, सुना है? नहीं? नहीं यार, गोरखा चाट तो पहले भी खाया हूँ। ये गुंदरुक। हाँ, ये ड्राई अचार बना है। ये ड्राई अचार है। अच्छा, गुंदरुक। इसका हम सूप खाते हैं। अच्छा, गुंदरुक का हेल्थ के लिए बहुत अच्छा है, मतलब अच्छा। स्टमक के लिए। तो हम लोग वाह। ट्राई करेंगे जरूर। तो चलो और ये फिर लोकल दाल। ये दाल, लोकल दाल। लोकल दाल। लोकल दाल। ओके। और ये राइस। वाह, परफेक्ट। परफेक्ट। পুরো ধোঁয়া উঠছে ভাত থেকে। হটপটে ছিল তো। अभी तो बोलली খেতে পুরো খেতে, বাঙালি টাচ কেন বলতো? কারণ এখানে পিতলের থালাতে খেতে দিয়েছে। তাই না? হ্যাঁ, সব কিছু। আর ওইদিকে পাইন ফরেস্টে পুরো ঘন জঙ্গল। ডাইনিং প্লেস থেকে ওখানে পাইন ফরেস্ট দেখা যাচ্ছে। হেভি লাগছে। হ্যাঁ। চল এবার তাহলে খাওয়াটা শুরু করা যাক। আর সাইট সিং করতে আমরা কোথায় কোথায় গেলাম, আর সেখানে গিয়ে আশেপাশের মানুষের কাছ থেকে কি কি ভৌতিক রহস্য উদ্ঘাটন করলাম, সেই সব কিছুই থাকবে আমাদের কার্শিয়াং ভ্রমণ পার্ট 2-তে। কি ভারী। থাকবে আরও নানা রকম গল্প, সে পাহাড়ি জঙ্গলই হোক বা পাহাড়ি ভূত। আমাদের সব রকম অভিজ্ঞতাই আমরা শেয়ার করতে চলেছি আমাদের পরবর্তী এপিসোড। কারণ আমাদের এই ডাউহিলের এপিসোড 2-তেই আমরা শেয়ার করতে চলেছি আমাদের হোমস্টের ডিটেল রিভিউ আর কিছু স্পেশাল অফবিট স্পটও। দেখতে থাকো তোমরা। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর কমেন্ট করতে একদমই ভুলো না কিন্তু। এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টিল দেন কিপ এনজয়িং, কিপ ট্রাভেলিং, কিপ ব্রুইং। চলো দেখা হচ্ছে, টাটা। तुमसे ही तुम रहो, तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो तुम